তোমার এই চ্যাপ্টার 6 আমি সবসময় দেখলাম যে এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা সবসময় তোমার হচ্ছে কি একটা গ্রেট রোল প্লে করে, বাট খুব বেশি কঠিন কিছু এমনটা না। তো আমরা সেরকম একটা ব্যাপারই শুরু করতে যাচ্ছি আর কি, চ্যাপ্টার 6। অ্যান্ড দ্য নেম অফ দ্য চ্যাপ্টার হচ্ছে কনসেপ্ট অফ মোল। কনসেপ্ট অফ মোল যেটা আর কি অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন। তো আমি ট্রাই করতেছি যে এই চ্যাপ্টারটা তোমাদেরকে সঙ্গে নিয়ে, এই চ্যাপ্টারটা সবার খুব ডিজায়ার একটা চ্যাপ্টার। এভরিওয়ান স্টুডেন্ট মানে এভরি স্টুডেন্ট ডিজায়ার দিস, এভরি স্টুডেন্ট আস্ক ফর দিস চ্যাপ্টার। অর্থাৎ সব স্টুডেন্টরা চায় যে এইটা নিয়ে খুব ভালো কিছু ক্লাস পেতে চায় সবসময়। তো দেখি ট্রাই করে তোমাদের সাথে অন্য অন্য সব চ্যাপ্টারের মতো এটাও কি ওইভাবে প্রপারলি করা যায় কিনা। তো কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার নেম, যেটা চ্যাপ্টার 6। ঠিক আছে, তো আমরা এইটার স্টার্টটাই করা উচিত হচ্ছে কনসেপ্ট অফ মোল দিয়ে, রাইট? কনসেপ্ট অফ মোল। তো ডেফিনেটলি আমরা কনসেপ্ট অফ মোল দিয়ে স্টার্ট করব। আর মোল একটা বলতে গেলে সবচেয়ে ভাইটাল একটা ওয়ার্ড কেমিস্ট্রিতে, কেমিক্যাল স্পেশালি ক্যালকুলেটিভ কেমিস্ট্রি, স্পেশালি হচ্ছে ক্যালকুলেশন ওরিয়েন্টেড যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিতে মোল জানাটা হচ্ছে ম্যান্ডেটরি। মোলের আইডিয়া থাকাটা কম্পালসারি। মোলের যত নিট এন্ড ক্লিন আইডিয়া যা থাকবে, যত ক্লিয়ার আইডিয়া থাকবে, সে স্টুডেন্ট তত বেটার করবে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে যেয়ে। তো সেই কারণে কনসেপ্ট অফ মোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কনসেপ্ট অফ মোলের যেটা বিহাইন্ড এর ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আসলে কনসেপ্ট অফ মোলটা কেন নিব। হ্যাঁ, কেন নিব এই কনসেপ্টটা? সেই কনসেপ্টের কারণটা হলো গিয়া অবশ্যই ফার্স্ট কথা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশনের জন্য। অফকোর্স এটা কেমিক্যাল ক্যালকুলেশনের জন্য নিব। তো এরপরে সেকেন্ড কথা হচ্ছে আমরা কি ক্যালকুলেশন করব। তাহলে এমন হতে পারে যে হ্যাঁ আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন করব। তাহলে মোলের হেল্প পাবো কি জন্য? যে আমি অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারবো, কেমিক্যাল ক্যালকুলেশনে মোল অ্যাপ্লাই করব, এন্ড এখানে আমি ক্যালকুলেশনের অ্যামাউন্ট ক্যালকুলেট করব, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ক্যালকুলেট করব, যেটা হচ্ছে মোলের ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশনটা মিলিগ্রামে করতে পারি, মিলিলিটারে করতে পারি, গ্রামে করতে পারি, লিটারে করতে পারি। ঠিক না? তো এভাবে বিভিন্ন ভাবে আমরা অ্যামাউন্টটা গেট তোমার হচ্ছে ক্যালকুলেট করতে পারি যে কত মিলিগ্রামে, কত মিলিলিটার, কত গ্রাম বা কত হচ্ছে গিয়ে তোমার হলো লিটার। এরকম ধরো একরকম ক্যালকুলেশন আছে। আরেকটা ক্যালকুলেশন হবে নোজ। নোজ মানে হলো যে নাম্বার আর কি, কয়টা নাম্বার, হাউ মেনি এরকম টাইপের, হাউ মেনি এটা কয়টা নাম্বার, নাম্বারের দিক থেকেও দেখবার একটা কারণ থাকতে পারে। তো এই ক্যালকুলেশন গুলাকে একটু, এই সবগুলাকে একটা প্ল্যাটফর্মে একটা ইউনিফর্ম সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা ইউনিফর্ম সিস্টেমের মধ্যে নিয়ে আসা, বা ইন্টারচেঞ্জের বিষয়টা ইউনিফর্ম করা, অথবা ইন্টারচেঞ্জ স্পেশালি ইন্টারচেঞ্জ করা, এই ইন্টারচেঞ্জ করার জন্য মোল ভেরি হেল্পফুল। এই কারণে মোল হেল্পফুল। তোমাকে ফার্স্টে তো বুঝতে হবে যে কেন তুমি মোল স্টাডি করবা। মোল স্টাডি করলে বেনিফিটস গুলা কি কি, কি কি বেনিফিটস আছে মোল স্টাডিতে। তো জানলা যে কেমিক্যাল ক্যালকুলেশনের সাথে মোলের খুব স্ট্রং রিলেশন, অ্যামাউন্ট ক্যালকুলেশনের সাথে স্ট্রং রিলেশন, এবং অ্যামাউন্টের যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আছে, অ্যামাউন্টের যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে, সেগুলোকে লিঙ্কিং করার ক্ষেত্রে মোলের কনসেপ্টটা ভেরি হেল্পফুল। ইউনিফর্ম করার জন্য এটা ভেরি হেল্পফুল। তো সেইরকম একটা কনসেপ্ট হচ্ছে মোল। এখন আমরা যদি আস্ক করি যে মোলের ডেফিনেশন দাও, যে হোয়াট ইজ মোল, স্টুডেন্টরা মোলের ডেফিনেশনটা ইভেন বিভিন্ন ভাবে দিতে পারে। অনেকটা অপশন আছে যে কিভাবে সে মোলের ডেফিনেশন দিবে। তবে ডেফিনেশনটা এরকম দেয়া যাবে, তোমরা যদি ডেফিনেশন দাও যে দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা এভাবে বলো বিকজ এটা তো একটা অ্যামাউন্ট নাকি। তাহলে দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট কন্টেইন, দ্যাট কন্টেইনড মানে অর্থাৎ এটা একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট কন্টেইনড কি কন্টেইন করে? 6.023 10⁻23 নাম্বার অফ, নাম্বার অফ অ্যাটম, অ্যাটম হলে অ্যাটম, মলিকিউল, মলিকিউল হলে মলিকিউল, অ্যাটম হলে অ্যাটম, মলিকিউল হলে মলিকিউল, অ্যাটম হলে অ্যাটম, মলিকিউলস হলে মলিকিউল, ইভেন আয়ন, আয়ন হলে আয়ন,
এক্সেট্রা, আরো যা যা থাকতে পারে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, যাই বলো, সবকিছু মোল রিলেটেড। The amount of substance that contained এত number of atoms, molecules, ion, etc. is known as mole. তাহলে এটা মোলের ডেফিনিশন হিসেবে তোমরা মেনশন করো, তাহলে কোনো রকম আর্গুমেন্ট থাকবে না, কোনো রকম এখানে তোমার ধরো অবজেকশন থাকে না আর কি। মোলের ডেফিনিশনের এটাতে কোনো অবজেকশন থাকে না। এটা হচ্ছে গিয়া তোমার হলো মোস্ট জেনারেলাইজ, কারণ এটা 6.023 10⁻23 নাম্বারের রিলেটেড। এন্ড এখানে এই যে তোমার হলো 6.023 আর 10⁻23 এই নাম্বারটাই হইতেছে আবার অ্যাভোগাড্রোস নাম্বার। এই নাম্বারটাই আবার ভাই, এটা আবার ওয়ান্স এগেইন কি, এটাই হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তো 6.023 10⁻23 এটা হচ্ছে গিয়া অ্যাভোগাড্রোস নাম্বার। এখন এখানে আবার তোমাকে যদি আস্ক করে ফেলে যে হোয়াট ইজ অ্যাভোগাড্রোস নাম্বার, ঠিক না? তো তোমাকে যদি আবার পাল্টা আস্ক করে ফেলে যে হোয়াট ইজ অ্যাভোগাড্রোস নাম্বার, তাহলে আবার অ্যাভোগাড্রোস নাম্বারের ডেফিনেশনে তুমি একইভাবে কি বলবা? অ্যাভোগাড্রোস নাম্বার, দেখো অ্যাভোগাড্রোস নাম্বার এসে তুমি তখন বলতেছো, দেখো মজার ব্যাপার কি বলতেছো, অ্যাভোগাড্রোস নাম্বার এসে বলতেছো যে the number of substance the number of substance in 1 mole of ঠিক আছে না, নাম্বার অফ সাবস্টেন্স 1 mole of atom, molecule, ion, etc. is known as Avogadro's number. তাহলে তোমাদেরকে একটা জিনিস খুব করে দেখানো যে এটাই একটা ব্যাপার, যে যখন তুমি মোল ডিফাইন করতেছো তখন অ্যাভোগাড্রোস নাম্বার, আর যখন অ্যাভোগাড্রোস নাম্বার ডিফাইন করতেছো তখন মোলের হেল্প নিতেছো। অর্থাৎ অ্যাভোগাড্রোস নাম্বারের হেল্প নিলে মোলের ডেফিনেশনে অ্যাভোগাড্রোস নাম্বারের হেল্প নিচ্ছ, আবার অ্যাভোগাড্রোস নাম্বারের ডেফিনেশন আবার কি করতেছো, মোলের হেল্প নিতেছো। তো এটাই একটা ইন্টারেস্টিং ম্যাটার। হ্যাঁ, তাহলে মোলের ডেফিনেশন বললে এটা বলবা, অ্যাভোগাড্রোস নাম্বার বললে এটা বললা। মোলে বললা যে নাম্বারটাই মোলে কনভার্ট করে, আরেকটা হচ্ছে যে তোমার হলো ওই নাম্বারটাই হচ্ছে 1 মোলের নাম্বার, যেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তো এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোস নাম্বার হিসেবে যদি মিন করতে বলে যে হোয়াট ইজ অ্যাভোগাড্রোস নাম্বার, তাহলে এটা বলবা। যদি বলে হোয়াট ইজ মোল, তাহলে এটা বলবা। ঠিক আছে? যদিও মোলের আরো কিছু আইডিয়া তোমাদের সাথে দিচ্ছি যে মোলের ডেফিনেশনের ক্ষেত্রে, মানে মোলের ডেফিনেশনের জন্য এভাবেও বলা হয়ে থাকবে যে দা দা গ্রাম অ্যাটমিক mass or gram molecular mass of substance is known as mole. এভাবেও মোলের ডেফিনেশনকে ডিফাইন করা যায়, দিস ওয়েতেও করা যায়। দ্য গ্রাম অ্যাটমিক mass or gram molecular mass and gram molecular mass of substance is known as mole. খেয়াল করে দেখো, আমি গ্রাম আর অ্যাটমিক ওয়েটের মাঝখানে একটা হাইফেন দিছি, এটা না দিলে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। গ্রাম এন্ড মলিকুলের মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, এই হাইফেন না দিলে এটা মিনিং চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বুঝাই নাই যে গ্রাম অ্যাটমিক ওয়েট, এটা কিন্তু গ্রাম হাইফেন অ্যাটমিক ম্যাস, গ্রাম হাইফেন মলিকুলার ম্যাস, গ্রাম হাইফেন অ্যাটমিক ম্যাস, গ্রাম হাইফেন তারপর হচ্ছে মলিকুলার ম্যাস, এটা এভাবে মেনশন করতে হয়। তাহলে দা গ্রাম অ্যাটমিক ম্যাস অর গ্রাম মলিকুলার ম্যাস অফ সাবস্টেন্স ইজ কল্ড মোল। দিস ইজ দ্য ফাইনেস্ট ডেফিনেশন অলসো। এটাও মোলের ডেফিনেশন। ওকে, তাহলে গ্রাম অ্যাটমিক ম্যাস অর গ্রাম মলিকুলার ম্যাস অফ সাবস্টেন্স ইজ নোন এজ মোল। এই আইডিয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সো this is the definition, this part is definition of mole, this part is Avogadro's number, and this part is alternative definition of mole. আচ্ছা, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যাপার, সেটা হচ্ছে এরকম যে ডিফারেন্স বিটুইন, ফলো করো হ্যাঁ,
difference between 1 gram nitrogen and 1 gram molecule nitrogen ডিফারেন্সিয়েট করতে বললাম। সাপোজ টু সে ডিফারেন্সিয়েট করতে হবে যে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম নাইট্রোজেন, যেটা শুধু বলছি কি 1 গ্রাম নাইট্রোজেন, একটা হচ্ছে 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, তাহলে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম নাইট্রোজেন এন্ড 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, দিস টাইপ কোশ্চেন যে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম নাইট্রোজেন এন্ড 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন কি ডিফারেন্সিয়েট, এটা ডিফারেন্স কি। এমনকি আমি আরো কমপ্লেক্স করে দিতে পারি ব্যাপারটাকে, আরো কমপ্লেক্স করতে পারি কিভাবে জানো, আমি বলতে পারি যে 1 গ্রাম হাইফেন ছাড়া মলিকিউল নাইট্রোজেন, হাইফেন ছাড়া, তাহলে তো আরো বিপদ হয়ে গেল। তাও তো ওইটুক বললে 1 গ্রাম আর 1 গ্রাম মলিকিউল হলে পরে তাও তো মনে করো যে ঠিক আছে, পার্থক্যটা চোখে পড়ে যায়। কিন্তু তার ভিতরে আরো যে তোমার হচ্ছে প্রিসাইজ ডিফারেন্স আছে, ঠিক আছে, আরো যে ধরো সিক্রেট ডিফারেন্স আছে, সেটা হইতেছে এখন যখন আমি বললাম যে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, দেখো একই 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন এন্ড 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, একটা হাইফেন দিছি একটা হাইফেন দেই নাই, একেবারেই চেঞ্জ হয়ে গেছে, একবারে চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা ধরতে পারো কিনা, পারবা কিনা, সেটা কিন্তু এখন নতুন ইমপ্রুভমেন্ট। ওকে, তাহলে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন মানে হচ্ছে কি বুঝায়, তাহলে 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, ঠিক আছে, এইটা মানে কি 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন মিন্স জাস্ট 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল। তার মানে কি 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন যেটা আমি বলে আসছি, এটার মানে হচ্ছে যে জাস্ট ইট 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল। অর্থাৎ আমি যদি বলি যে 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল, 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, আর তার যদি এভাবে বলি, যে 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, ঠিক আছে, আমি যদি এটা এভাবে বলি যে 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন, কথাটা যদি এরকম থাকে, তাহলে তোমরা তোমরা সেটাকে একসেপ্ট করতে হবে যে স্যার আসলে বুঝাচ্ছে 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল। 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন বললে তোমরা মনে করবা যে স্যার আসলে এখানে জাস্ট আমাদেরকে বুঝাইছে 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল, 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউল, তার মানে তার অ্যামাউন্টটা 1 গ্রাম, তার মানে তার অ্যামাউন্টটা 1 গ্রাম, সেটা অ্যামাউন্ট 1 গ্রাম। তো 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন মানে এটা 1 গ্রাম নাইট্রোজেন, শুধুই 1 গ্রাম নাইট্রোজেন, কথা বুঝতে পারছো, ওটা শুধুই 1 গ্রাম নাইট্রোজেন। আচ্ছা, আর সেকেন্ড পার্ট যেটা বলছে 1 গ্রাম হাইফেন মলিকিউল নাইট্রোজেন, 1 গ্রাম হাইফেন মলিকিউল নাইট্রোজেন, 1 গ্রাম হাইফেন মলিকিউল নাইট্রোজেন means 1 mole of nitrogen and that is 28 gram। চিন্তা করতে পারতেছো, that is 28 গ্রাম। তাহলে দেখছো, তাহলে 1 গ্রাম মলিকিউল নাইট্রোজেন বললে এটা জাস্ট 1 গ্রাম নাইট্রোজেন মলিকিউলই বুঝায়। কিন্তু যদি এইভাবে বলি যে 1 গ্রাম হাইফেন মলিকিউল নাইট্রোজেন, ইট মিন্স 1 মোল অফ নাইট্রোজেন, এটা বুঝায় 1 মোল অফ নাইট্রোজেন এন্ড দ্যাট ইজ 28 গ্রাম, দ্যাট ইজ 28 গ্রাম। তাহলে ইউ শুড কেয়ারফুল এন্ড ইউ শুড নো দিস, ঠিক আছে। তো কনসেপ্ট মোলের ব্যাপারে এই আইডিয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এরকম ভাবেই, ঠিক এমনটাই 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটম, গ্রাম কোন হাইফেন ছাড়া, 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে এটা 1 গ্রাম নাইট্রোজেন কি বুঝায়, 1 গ্রাম নাইট্রোজেন কি বুঝায়, 1 গ্রাম অ্যাটম। আর যদি এরকম বলে যে 1 গ্রাম হাইফেন তারপরে অ্যাটম নাইট্রোজেন, তাহলে এটা তো বললামই যে এটা 1 গ্রাম নাইট্রোজেন কে বুঝাচ্ছে। আর 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন কে বুঝাচ্ছে, আর ওইটা আবার হলো 14 গ্রাম।
তাহলে গ্রাম অ্যাটম 14 গ্রাম, গ্রাম মলিকিউল 28 গ্রাম। গ্রাম অ্যাটম মানে অ্যাটমিক ওয়েট, গ্রাম মলিকিউল মলিকুলার ওয়েট। রিপিট করে বলতেছি, গ্রাম মলিকিউল এইভাবে দিলে মলিকুলার ওয়েট, আর গ্রাম অ্যাটম এভাবে দিলে অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট তার 14, মলিকুলার ওয়েট তার 28। তাহলে গ্রাম মলিকিউল সেটা শুধুই ওই অ্যামাউন্টই বুঝায়, আর গ্রাম মলিকিউল মলিকুলার ওয়েটকে বুঝায়। এটা 1 গ্রাম বুঝায় না, 1 গ্রাম বুঝায় না, আবার বলতেছি এটা 1 গ্রাম মলিকিউল মানে 1 মোল বুঝায়, আর 1 মোল মানে মলিকিউল হলে 28 গ্রাম, 1 মোল মানে অ্যাটম হলে 14 গ্রাম। ঠিক আছে? তো এই আইডিয়া গুলো তোমাদের জন্য খুবই এসেনশিয়াল আইডিয়া। এন্ড ইউ থিঙ্ক যে তোমাদের তো যদি নর্মাল টাইম হইতো, আমি তো বারবারই বলি নর্মাল টাইম হলে তোমাদেরকে কি করতে হতো, অফকোর্স তোমাদেরকে আমার কোশ্চেনে ফেস করা লাগতোই, অর্থাৎ তোমার হচ্ছে যেহেতু কোশ্চেন এক্সচেঞ্জ হয়, তাহলে সেই এরকম ইনোভেশন কিন্তু আসবে, মাথায় রেখো। অনেক ইনোভেশন আসবে, এন্ড আইডিয়া ছাড়া কিন্তু আগাতে পারবা না। আইডিয়া ছাড়া মানে তোমার হচ্ছে গিয়ে খুব একটা যে ভালো কিছু আনতে পারবা তা কিন্তু না, মাথায় রেখো। মোলের জন্য আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাচ্ছি, দুইটা অপশন দেখাচ্ছি। একটা অপশন হচ্ছে যে আমি মাঝে মাঝে এভাবে দেখাই যে 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট, এই সাইনটা তোমরা তো মনে হয় চেনো, এটাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট। দিস সাইন ইজ ইকুইভ্যালেন্ট, এই সাইনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, নট ইকুয়াল, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। কেটে যাচ্ছে, আমি একটু থেকে 1 মোল অফ, আচ্ছা 1 মোল অফ CO2 বুঝাচ্ছি আমি, ফর এক্সাম্পল CO2 দিয়ে দেখাচ্ছি। 1 মোল অফ CO2 ইকুইভ্যালেন্ট 44 গ্রাম of CO2 equivalent 22.4 liter of CO2 equivalent 6.023 10 to the power 23 number of CO2 molecule। তবে তোমরা জানো যে এই 22.4 এর জন্য একটা কন্ডিশন আছে, 22.4 এর এটা কন্ডিশনাল, এটা হচ্ছে এসটিপি তে হওয়া লাগবে 22.4, তবে ওটার জন্য কন্ডিশন হচ্ছে এসটিপি তে, কন্ডিশন হচ্ছে এসটিপি তে। তাহলে এই যে সিকোয়েন্সটা তুমি নাইট্রোজেন দিয়ে করলা, সরি কার্বন ডাইঅক্সাইড দিয়ে করলা, সাপোজ টু সে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, এন্ড লাস্ট অফ অল হচ্ছে ইকুইভ্যালেন্ট 6.023 10 to the power 23 নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড মলিকিউল। এখন তোমাকে কি কেউ এইটা বলে আটকাতে পারবে? সাপোজ তোমাকে বললো যে হাউ much ml of CO2 gas in 1 gram of CO2, তোমাকে কি এটা বলে কেউ আটকাতে পারবে যে how much gram of CO2 gas in 1 liter of CO2, তোমাকে কি এটা বলে কেউ আটকাতে পারবে যে how many CO2 molecule are there in 40 liter CO2, তোমাকে কি এইটা বলে কেউ আটকাতে পারবে যে তোমার what is the mass of 1 molecule of CO2, এরকম লট অফ অনেকগুলো অপশন আছে। আচ্ছা তোমাকে এর কোনোটা দিয়েই কি এখন আটকাতে পারার কথা আছে? এক হচ্ছে হাউ মাচ মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ ইন 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কত এমএল 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কত এমএল 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা তুমি কি বলতে পারতেছো না যে 44 গ্রাম হচ্ছে যায় 22.4 লিটারে, তার মানে এটা অপোজিট থেকে হাউ মাচ এমএল, হ্যাঁ 1 গ্রামে, তাহলে তুমি বলতেছো 44 গ্রামে 22.4 লিটার, 42 গ্রামে 22.4 লিটার ভলিউম, 42 গ্রামের ভলিউম, ঠিক আছে? তাহলে 44 গ্রামের ভলিউম যদি 22.4 লিটার হয়, তাহলে এই 1 গ্রামের ভলিউম কত?
1 গ্রামের ভলিউম কত, ইজিলি ইউ ক্যান সে 1 গ্রামের ভলিউম কত। আচ্ছা 1 গ্রামের ভলিউম আসবার পরে সেটা জাস্ট লিটারে আছে, তুমি মিলি লিটারে কনভার্ট করবা, ওটা তো আর কোনো বিগ ডিল না, রাইট না? ওটা পারা পসিবল। নাম্বার 2, যখন বললো যে হাউ মাচ গ্রাম অফ CO2 গ্যাস ইজ 1 লিটার কার্বন ডাইঅক্সাইড, তার মানে এবার আবার বলতেছে এই 1 লিটারে কত, তার মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতে পারতেছো তখন যে 22.4 লিটারে 44 গ্রাম, তাহলে 1 লিটারে কত গ্রাম হয়ে যায়। এটা দিয়ে যখন বললো যে হাউ মেনি CO2 মলিকিউলস আর দেয়ার ইন 40 লিটার অফ CO2, তার মানে এটার সাথে এবার এটা যেটা হাউ মেনি, তার মানে তখন কি বলতে পারতেছো যে 22.4 লিটারে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 লিটারে কত আর 40 লিটারে কত। ভেরি ইজি। দেন এটা বললো যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান মলিকিউল অফ CO2, ম্যাস অফ ওয়ান মলিকিউল, তার মানে কার সাথে কার রিলেশন, এটার সাথে কিসের ম্যাস, ও এটা। তাহলে তুমি কি বলতে পারতেছো যে 6.023 10⁻23 ম্যাস হচ্ছে 44 গ্রাম, তাহলে একটা মলিকিউলের ম্যাস কত। তাহলে এই যে তোমার হচ্ছে গিয়া রিলেশনশিপটা, এই রিলেশনশিপ দিয়ে তুমি এই টাইপের অ্যান্সার তোমরা খুব ইজিলি সলভ করে দিতে পারতেছো। এমসিকিউ তে তোমরা জানো যে এগুলো খুব কুইক সলভ করতে হয়। তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে সবার জন্য, এখানে কার্বন ডাই অক্সাইডের জায়গায় ওয়াটার বসাও, মানে নাইট্রোজেন বসাও, অক্সিজেন বসাও, হাইড্রোজেন বসাও, অ্যামোনিয়া বসাও, চেঞ্জ আসবে না তা না, চেঞ্জ আসবে শুধু এখানে, রাইট? তো শুধু এখানে চেঞ্জ হবে। যদি কার্বন ডাই অক্সাইড না থেকে, কার্বন ডাই অক্সাইড না থেকে এখানে অ্যামোনিয়া থাকে, তাহলে চেঞ্জ হবে অ্যামোনিয়ার ম্যাস। কার্বন ডাই অক্সাইড না থেকে যদি এখানে অন্য কোনো গ্যাস বলতে ধরো মিথেন গ্যাস থাকে ফর এক্সাম্পল, তাহলে হয়তো তার জন্য এটা 16 গ্রাম হয়ে যাবে, আদারওয়াইজ বাকি সব কি থাকবে, রিমেইন সেম, অল আদার্স রিমেইন সেম। তো এই সিকোয়েন্স হিসেবে এটা দেখতে পারো, এই সিকোয়েন্স হিসেবে যদি এইটা ফলো করো এন্ড এটা যদি মাইন্ডে রাখো, তাহলে এই টাইপের যে কোশ্চেন গুলো তোমাদেরকে আস্ক করা হবে ইজিলি তোমরা দিতে পারবা। এইবার আসো যে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে এখন ইদানিং, যেটা অনেক সময় স্টুডেন্ট চোখ 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 মানে তোমাদের অনেক সময় কি হয় আনকনসিয়াস থাকার কারণে বা খুব ফাস্ট করার কারণে, খুব ফাস্ট একটা ডিসিশন নেওয়ার কারণে অনেক সময় ভুল হয়। সেটা হইতেছে এইরকমটা, আমি একটু তোমাদেরকে বলি। যেমনটা হচ্ছে ধরো তোমার ফর এক্সাম্পল কোন একটা রিয়াকশন, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের একটা রিয়াকশন, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের রিয়াকশন, অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড রিয়াকশন, যাতে করে কি প্রডিউস হলো, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস প্লাস H2O প্রডিউস হলো সাপোজ। তো এটা যদি হয় এখানে একটা 2 যাবে, এখানে একটা 2 যাবে, ওকে ফাইন। তো এটা যাওয়ার পর এই রিয়াকশনটা সাপোজ টু ইউ আর সাপোজ টু গিভেন, মনে করো এই রিয়াকশনটা তোমাকে দিয়ে দেওয়া আছে, এই রিয়াকশনটা দিয়ে দেওয়া আছে, জাস্ট এটা দেওয়া আছে। এখন এটা দেওয়ার পরে তোমরা জানো যে এটা হচ্ছে গ্যাস সলিড ফর্মে থাকে, এটা গ্যাসিয়াস ফর্মে থাকে, এটা লিকুইড ফর্মে থাকে। তো দ্যাট ইজিলি কিন্তু কোশ্চেন করা যায়, ঠিক না? যেহেতু প্রোডাক্ট সাইডে একটা গ্যাস আছে, তো এরকম বলতে পারে কথার কথা যে at STP how much ml of product gas will be produced if এটার অ্যামাউন্ট দিয়ে দিল, if 5.6 গ্রাম of ক্যালসিয়াম অক্সাইড is used। যদি এটা ক্যালকুলেশনের দিকে চলে গেল, তবু একটু দেখাচ্ছি। তাহলে এখন আসো যে এটা যদিও এটা ক্যালকুলেশনের দিকে গেল, কিন্তু গেলেও তোমার যে এই যে আইডিয়াটা, মোলের আইডিয়া, অ্যাভোগাড্রোস নাম্বারের আইডিয়া, মোলার ভলিউমের আইডিয়া, এই আইডিয়াটাই তোমার হচ্ছে গিয়া এখানে ইফেক্টিভ, এই আইডিয়াটাই তোমার এখানে ইফেক্টিভ। কিভাবে দেখো, তো তুমি এটা তো 1 মোল রিয়াকশন করছে, এটা 1 মোল মানে হলো 56 গ্রাম, এটা 1 মোল হলো 56 গ্রাম, ক্যালসিয়াম 40 আর অক্সিজেনের হলো 16, তাহলে হয় 56। আর ওদিক দিকে এটা 2 ইন্টু কত, 22.4 লিটার, 2 ইন্টু কত, 22.4 লিটার। তার মানে দেখছো তোমার আইডিয়া কিন্তু ওইখানেই আছে। তার মানে তোমাকে যখন বলছে হাউ মাচ মিলিলিটার অফ প্রডিউস গ্যাস, অর্থাৎ এটা কত মিলিলিটার প্রডিউস হবে, এটা যদি 5.6 গ্রাম দেওয়া হয়, ঠিক আছে?
তাইলে তুমি তখন কি করবা, আগে দেখবা যে এটা কতটুকু ইউজ হয়েছে 56 গ্রাম, আর এটার ভলিউম তখন কত 2 মোলের ভলিউম, তাহলে 2 মোলের ভলিউম কত 22.4 লিটার, তাহলে 2 ইন্টু 22.4 লিটার দেওয়া লাগবে। তাহলে তখন তুমি বলবা যে 56 গ্রাম থেকে প্রডিউস হয় অত লিটার, তাহলে এত যদি ইউজ হয় তাহলে প্রডিউস হবে কত লিটার, সেই কত লিটারটাই পরে মিলিলিটারে কনভার্ট করবা, কত সেটা মিলিলিটারে কনভার্ট করবা। তো এই যে দেখছো যে এইরকম কোশ্চেন গুলা, এই যে যেগুলো কেমিক্যাল রিয়াকশন যেটাকে বলে, কেমিক্যাল রিয়াকশন করতেও কি আমার নতুন কোনো আইডিয়া নেওয়া লাগছে? কেমিক্যাল রিয়াকশন এর ক্যালকুলেশন করবার জন্য কিন্তু তোমাকে নতুন আইডিয়া নেওয়া লাগছে না, অর্থাৎ তুমি কিন্তু সেই আইডিয়ার মধ্যেই আছো। তোমার সেই মোলা মানে তোমার হচ্ছে গিয়া যে এসটিপি তে তুমি যে ভলিউম জানো, 1 মোল গ্যাসের যে ভলিউম জানো, সেটাই জানতেছো, ঠিক আছে। তো একটু মেনশন করে রাখি যেটা আমি বলিনি, তা হলো যে মোলার ভলিউম বলতে একটা ব্যাপার আছে, তোমরা সেটা জেনে থাকবা। মোলার ভলিউম বলে যেটাকে, 22.4 লিটারকে মোলার ভলিউম বলে। তার মানে কি, মোলার ভলিউম হচ্ছে এক এসটিপি, দ্য ভলিউম অফ the volume of 1 mole of gas, and that is 22.4 liter, is called molar volume. তাহলে এটাও কিন্তু আস্ক করে, ভেরি ফ্রিকুয়েন্ট আস্ক করে যে হোয়াট ইজ মোলার ভলিউম, হোয়াট ইজ মোলার ভলিউম। দেন তোমার অ্যান্সার ক্লিন অ্যান্সার থাকতে হবে যে স্যার এট এসটিপি দ্য ভলিউম, এটা এট এসটিপি দ্য ভলিউম অফ 1 মোল অফ গ্যাস। 1 মোল অফ গ্যাস হচ্ছে 22.4 লিটার, যেটাকে মোলার ভলিউম বলে। এটা হাইড্রোজেন গ্যাস হলেও 22.4 লিটার, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও 22.4 লিটার। তো এটাকেই আমরা বলতে চাচ্ছি যে এটা মোলার ভলিউম। তাহলে এটা 1 মোলের জন্য 22.4, তো 2 মোলের জন্য কত, তাহলে তুমি এত গ্রাম থেকে এত গ্রাম কত। এটা বোঝানোর মানেটা হচ্ছে যে তুমি যে কেমিক্যাল ক্যালকুলেশন করতেছো, তার ভেতরেও যে তুমি কিন্তু মানে ভাবতে পারতেছো যে এর ভেতরেও তোমার সেই মোলের আইডিয়া, এর মধ্যেও তোমার মোলার ভলিউমের আইডিয়া, এর মধ্যেও তোমার অ্যাভোগাড্রোস নাম্বারের আইডিয়া, এর মধ্যেও তোমার হচ্ছে গিয়া মলিকুলার ম্যাসের বা অ্যাটমিক ম্যাসের আইডিয়া। সো দ্যাট ওই যে সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সের মধ্যেই কিন্তু তোমার অল ক্যালকুলেশন ইনক্লুডেড। সো দ্যাট এই কারণেই এটাকে অনেক, মোলটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এসো, যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ক্লাসটা ফিনিশ করব সিকোয়েন্সটাকেই আবার একটু অন্যভাবে দেখে। সেটা হচ্ছে যে আমরা কয়েকটা ব্যাপার খুব জেনে নেব যেটা তোমাদের জন্য কোনো হেল্পফুল। সেটা একটা ব্যাপার হলো যে আমরা মোলকে এন দিয়ে ডিনোট করি, মোলকে আমরা এন দিয়ে ডিনোট করি। মোল মানে এটা স্মল এন দিয়ে ডিনোট করা হয়, স্মল এন দিয়ে ডিনোট করা হয়। তো তোমাদেরকে একটু বলে রাখি যে আমরা স্মল এন দিয়ে মোলকে ডিনোট করব, মোল, আর ক্যাপিটাল এন দিয়ে মলিকিউলকে ডিনোট করতে পারি, কিন্তু যদিও তোমাদের ক্ষেত্রে এটা খুব একটা ইফেক্টিভ না, মানে তোমাদেরকে এটা ইউজ করার সুযোগ তৈরি হয় না। কিন্তু এটা জেনে রাখো, ক্যাপিটাল এন হলো মলিকিউল নাম্বার বোঝায়, নাম্বারের দিক থেকে। তুমি ভাবছেন এন দিয়ে তো নাইট্রোজেন বোঝায়, যেখানে নাইট্রোজেন বোঝায় সেখানে নাইট্রোজেন বোঝাবে, কিন্তু ক্যালকুলেশনের সময় এটা বা ফর্মুলার টাইমে স্মল এন মানে মোল বোঝায়, ক্যাপিটাল এন হলো মলিকিউল বোঝায়। স্মল এন হলো মোল মিন করে, ক্যাপিটাল এন মলিকিউল মিন করে, ঠিক আছে। তো এটা একটু বুঝে নিও। আরেকটা সাথে অ্যাড করে দিচ্ছি, এই যে ক্যাপিটাল এন এর সাথে যদি দেখো যে তোমার এ মেনশন করা আছে, এটা আবার মেন করে হলো অ্যাভোগাড্রোস নাম্বারকে, এটা মিন করে হলো অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এই মিনিং গুলা আমার মনে হয় জেনে রাখাটা ভালো। তাহলে স্মল এন হলো মোল, ক্যাপিটাল এন হলো মলিকিউল, আর ক্যাপিটাল এন এর সাথে এ থাকলে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। এগুলো হচ্ছে গিয়ে শর্টকাট ফর্ম, এগুলো শর্টকাট ফর্ম, রিমেম্বার, এবং এগুলো তোমার জন্য হয়তো হেল্প হতে পারে, ঠিক আছে, এগুলো হেল্প হতে পারে। তো রিমেম্বার দিস। আচ্ছা, যদি তাই হয় তাহলে আসো নাম্বার ওয়ান, যে রিলেশন গুলা তোমার মনে রাখা একেবারেই মানে কম্পালসারি, যে একটা হচ্ছে কি ডব্লিউ বাই ক্যাপিটাল এম, একটা হচ্ছে ডব্লিউ বাই এন ইকুয়াল টু ডব্লিউ বাই ক্যাপিটাল এম, এন ইকুয়াল টু ডব্লিউ বাই ক্যাপিটাল এম, যেখানে এই ডব্লিউটা হচ্ছে ম্যাস অফ সাবস্টেন্স, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে ম্যাস অফ সাবস্টেন্স, অর্থাৎ কোনো একটা সাবস্টেন্সের ম্যাস, দ্যাট মিনস এটা টেকেন ম্যাস অথবা গিভেন ম্যাস, টেকেন ম্যাস গিভেন ম্যাস, টেকেন ম্যাস গিভেন ম্যাস, সেটা হলো ডব্লিউ, যেটা ম্যাস অফ সাবস্টেন্স। আর এইটা হচ্ছে মলিকুলার ম্যাস,
মলিকুলার মাস। তাহলে যখন n ইকুয়াল টু ডব্লিউ বাই এম, বা কখন n ইকুয়াল টু ডব্লিউ বাই এম, যখন ম্যাস অফ সাবস্টেন্সকে তুমি মোলে কনভার্ট করবা, কোনো ম্যাস অফ সাবস্টেন্সকে মোলে কনভার্ট করবা, খুব সিম্পল, তুমি তার মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে কি হয়ে যাবে, মোলে কনভার্ট হয়ে যাবে, তাহলে মোলে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। নাম্বার টু রিমেম্বার অ্যানাদার থিং, সেটা হলো গিয়া n ইকুয়াল টু হচ্ছে গিয়া v বাই 22.4, v বাই 22.4, তার মানে n ইকুয়াল টু v বাই 22.4, তার মানে এটা কি, এটা হচ্ছে ভলিউম অফ সাবস্টেন্স। অর্থাৎ তুমি যদি কোনো ভলিউম অফ সাবস্টেন্সকে মোলে কনভার্ট করতে চাও, ভলিউম অফ সাবস্টেন্সকে মোলে কনভার্ট করতে চাও, 5 লিটার, 10 লিটার, 20 লিটার, 100 লিটার, যে কোনো লিটারকেই তুমি চাচ্ছ যে কিসে কনভার্ট করতে, মোলে, তাহলে 22.4 লিটার দিয়ে ডিভাইড করবা, যেটা ফিক্স। n ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে n বাই n এর a, এই যে এই তিনটার মধ্যে রিলেশনশিপ, দেখছো, এই তিনটা রিলেশনশিপ, এটা মানে n ইকুয়াল টু ক্যাপিটাল n বাই n এর a, n ইকুয়াল টু ক্যাপিটাল n বাই n এর a। এটার টাইমে এটা হইতেছে কি বলছিলাম, এই যে মলিকিউল, তাহলে মলিকিউল বা নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল, তাহলে এই ক্যাপিটাল এনটা হলো নাম্বার অফ মলিকিউল, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে তুমি ফিল করবা যে তুমি মোলে কনভার্ট করতে হচ্ছে তাকে কোনো একটা গ্রাম অ্যামাউন্টকে, তাকে কোনো একটা ভলিউমকে, তাকে কোনো একটা নাম্বার অফ মলিকিউলকে আমার মোলে কনভার্ট করতে হবে। সো দ্যাট দিস ওয়েতে তোমরা করবা। এন্ড দ্য নাম্বার 4, যেটা নাম্বার 4, সেটা হচ্ছে মোল ইকুয়াল টু সি ইন্টু ভি, মোল ইকুয়াল টু সি ইন্টু ভি, এটাও মোস্ট ভাইটাল, সি ইন্টু ভি। তবে আমি তোমাদেরকে একটু বলে রাখি, এক্ষেত্রে আমি অনেক সময় একটু বেশি ইউজ করবো হলো এসবি বাই 1000, আমি ইউজ করবো হচ্ছে এসবি বাই 1000, অলদো এন ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি, এন ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি, বাট এটা আরেকটা মডিফিকেশন হচ্ছে এন ইকুয়াল টু এসবি বাই 1000। একটু বুঝাই বলি, এন ইকুয়াল টু সি ইন্টু ভি দিয়ে যেটা বুঝায়, সি হচ্ছে তোমার, এটা হচ্ছে সি, যেটা সিটা হলো গিয়ে কনসেন্ট্রেশন থেকে আসছে, আর এটা হচ্ছে ভলিউম। তাহলে সি ফর কনসেন্ট্রেশন, ভি ফর ভলিউম, সি ফর কনসেন্ট্রেশন, ভি ফর ভলিউম, তাহলে এন ইকুয়াল টু সি ইন্টু ভি, তার মানে হচ্ছে সি ফর কনসেন্ট্রেশন, ভি ফর ভলিউম, সি ফর কনসেন্ট্রেশন, ভি ফর ভলিউম। তোমরা জেনে থাকবা যে কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার, কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার, আর ভলিউমের ইউনিট হচ্ছে লিটার, ভলিউমের ইউনিট হচ্ছে লিটার। তাহলে খেয়াল করছো যে পার লিটার আর লিটার কেটে গেলে কি থাকে, মোল, পার লিটার আর লিটার কেটে গেলে কি থাকে, মোল, এই কারণে এন ইকুয়াল টু কি হয়, মোল। দেখছো কিভাবে, তাহলে সি ইন্টু ভি মানে হচ্ছে মোল ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে মোল ইকুয়াল টু শুড মোল, মোল ইকুয়াল টু তো মোলই হওয়া উচিত, তাই না? তাহলে এই সি ইন্টু ভির মধ্যে সি হচ্ছে মোল পার লিটার আর ভি হচ্ছে লিটার, তো লিটার কাটা গেলে কি থাকলো, সেই মোলই তো থাকলো, তাহলে এন ইকুয়াল টু তো মোল। তাহলে দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে অফ ক্যালকুলেটিং মোল, এভাবেও মোল ক্যালকুলেট করা যায়, যার ফর্মুলা হলো সি ইন্টু ভি, সি ইন্টু ভি। তাহলে সি এর ভ্যালু এন্ড ভি এর ভ্যালু মাল্টিপ্লাই করলে পরে এন এর ভ্যালু পাওয়া যায়, সি এর ভ্যালু ভি এর ভ্যালু মাল্টিপ্লাই করলে এন এর ভ্যালু পাওয়া যায়। কিন্তু আমি আবার রাইট সাইডটা আবার দেখাচ্ছি যে এন ইকুয়াল টু এস বি বাই 1000 এর মানেটা কি, আমি একটু বলি, খেয়াল করবা, সেটা হচ্ছে যে ভলিউমটা মোস্ট অফ দ্য টাইম মিলিলিটারে দেওয়া থাকে, ভলিউমটাকে মোস্ট অফ দ্য টাইম মিলিলিটারে দেওয়া থাকবে, মোস্ট অফ দ্য টাইম লিটারের চেয়ে বেশি দেওয়া থাকে মিলিলিটারে। এখন তুমি যদি ভলিউম মিলিলিটারে থাকা কোনো ভলিউম, ফর এক্সাম্পল ধরো 60 মিলিলিটার 0.25 মোলার, 60 মিলিলিটার 0.25 মোলার, এরকম একটা সলিউশনকে মোলে কনভার্ট করব। 60 মিলিলিটার 0.25 মোলার এমন একটা সলিউশনকে আমরা মোলে কনভার্ট করব। দেখো এটা কার সলিউশন, আমার তাও কিন্তু দরকার নাই,
তাহলে 60 মিলিলিটার 0.25 কে আমি কি করব, মোলে কনভার্ট করব, যে এর মধ্যে কত মোল আছে। আচ্ছা, তাহলে 60 মিলিলিটার 0.25 মোলার, মোলারটাকে ক্যাপিটাল এম দিয়ে বোঝায়, হ্যাঁ, রাইট সাইডে ক্যাপিটাল এম দিলে এটা মোলার বোঝায়। তাহলে এইটাকে তুমি যদি মনে করো যে কি করবা, এন ইকুয়াল টু সি ইন্টু ভি ইউজ করবা, এন ইকুয়াল টু সি ইন্টু ভি ইউজ করবা, করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে সি এর ভ্যালু 0.25, সি এর ভ্যালু তাহলে 0.25, আর ভি এর ভ্যালু তখন কত জানো, 60/1000। তখন ভি এর ভ্যালু কত, 60/1000। কেন, কারণ 60টা মিলিলিটারে আছে, আর এখানে ভলিউম কনসিডার করা আছে লিটারে, তাহলে 60/1000 করে সেটাকে লিটারে দেওয়া লাগলো। তাহলে যখন তোমরা এন ইকুয়াল টু সিভি ইউজ করবা, যেখানে করতে দেখবা সেখানে খুব কনসাস থাকতে হবে যে তাহলে এখানে কি করা লাগতেছে, মিলিলিটারকে লিটারে নেওয়া লাগবে সিভি ইউজ করলে, ঠিক আছে। আর যদি তুমি মনে করতে যে না আমি এন ইকুয়াল টু SB/1000 ইউজ করব, আমি SB/1000 ইউজ করব, তাহলে বুঝবা যে তাহলে আমাকে এই এস এর জায়গায় এই 0.25 আর ভি এর জায়গায় 60 আর নিচে ফর্মুলার 1000। তার মানে বুঝতে পারছো, SB/1000 মানে কি, তার মানে মিলিলিটারের ভ্যালুটাই যেহেতু থাকে সবসময়, যেহেতু মিলিলিটারে থাকে, তাইলে আমি যদি SB/1000 ইউজ করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু 1000 দিয়ে ডিভাইডেড, সে কিন্তু অলরেডি 1000 দিয়ে ডিভাইডেড, তো তোমাকে নো মোর ডু দিস। বাট যদি সিভি ইউজ করো তাহলে তোমাকে কনসাস থাকতে হবে, সিভি ইউজ করলে তোমাকে কনসাস থাকতে হবে যে যেটা গিভেন ভ্যালু তাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, যেটা গিভেন ভ্যালু সেটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে যদি সিভি ইউজ করো, যে গিভেন ভ্যালুকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। আর যদি মনে করো যে দেখো যে SB/1000 ইউজ করতেছো তুমি, বা কেউ করতেছে বা আমি করতেছি, তাহলে বুঝবা যে SB/1000 ইউজ করলে পরে ওই বাড়তি আর 1000 দিয়ে ডিভাইড করা লাগবে না, ওইটা ফর্মুলাতেই ডিভাইড করা আছে। তাহলে আমি শুধু ভি এর জায়গায় ভি, এস এর জায়গায় এস বসাবো। আর আগেরটা যদি করি তাহলে ভি এর জায়গায় ভি, এস এর জায়গায় এস বসাবো, কিন্তু ভি কে আমার কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করে নিতে হবে। তবে কখন, যদি মিলিলিটারে থাকো, যদি মিলিলিটারে থাকো। আর কথার কথা যে মনে করো লিটারেই রয়ে গেছে, অর্থাৎ লিটারই আছে, এখন আছে লিটার, তাইলে মনে হয় প্রথমটাই বেটার, সি ইন্টু ভি। পরেরটার বেলায় কিন্তু তখন ওই যে SB/1000 যখন হবে তখন কিন্তু ওই 1000 আর নেওয়া যাবে না। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে। তবে কেন আমি দুইটা সেকেন্ডটা দেখাচ্ছি, কারণ যেহেতু আমরা মিলিলিটারে দিচ্ছি না, তোমরা দেখবা যে সবচেয়ে বেশি দেওয়া হয় সলিউশনটা মিলিলিটারে। তো সলিউশন যেহেতু মিলিলিটারে দেওয়া থাকে, তাহলে SB/1000টাই বেটার, SB/1000 দেওয়ার বেটার। আর যদি লিটারেই দেওয়া থাকে তাহলে সিভি বেটার। তবে দুইটাই তুমি ইউজ করলেই কিছু যায় আসে না, মিলিলিটারে থাকতেছে না লিটারে থাকতেছে, তুমি চাইলে দুইটাই ইউজ করতে পারো। শুধু সিভি ইউজ করার সময় মনে রাখতে হবে যে মিলিলিটার থাকলে লিটারে কনভার্ট করতে হবে, আর পরেরটা ইউজ করলে মনে রাখবা যে মিলিলিটারকে আর লিটারে কনভার্ট করা লাগবে না। তো এই সচেতনতা গুলো থাকলে, এই কনসেপ্ট গুলো থাকলে পরে যে দুইটাই তুমি দেখবা যে টিচাররা অ্যাপ্লাই করবে, টিচাররা ইউজ করবে, বা তোমার দুইটাই ইউজ করার মনে চাইবে যে কখন মনে হবে যে ওই দুইটাই ইউজ করি, বা কোনো সলিউশনে দেখবা যে ওইটাই ইউজ করেছে, কোনো সলিউশনে এটাই ইউজ করছে। তো এই হলেও পরেও তুমি ইয়ে হবে না, কনফিউজ হবে না, কারণ তুমি জানো যে ব্যাপারটা কি, তুমি জানো যে এন ইকুয়াল টু সিভির মানেটা হচ্ছে যে ওটা ডাইরেক্ট লিটারে, আর যেটা এন ইকুয়াল টু SB/1000 সেটার মানে হলো মিলিলিটারটাকে আবার লিটারে কনভার্ট করা লাগছে, এই আর কি ব্যাপার, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোলের আরেকটা ইম্পর্টেন্ট কনভার্সন। তাহলে মোল ডিজায়ার, তোমার যখন ডিজায়ার মোল, তুমি যদি মোল চাও তাহলে মোল চাইলে এভাবে যেতে পারো, এভাবে যেতে হতে পারে, এভাবেও যেতে হতে পারে, এই ওয়েতে যেতে হতে পারে, অর্থাৎ কোনোভাবে যদি মোলে কনভার্ট করতে হয় তাহলে দিস ওয়েতে তোমরা যাবা। তো এই হচ্ছে আজকে তোমাদের সাথে এন্টায়ার ক্লাস অন কনসেপ্ট অফ মোল। আজকে ক্লাসটা প্রিজার্ভ থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে কনসেপ্ট অফ মোল হিসেবে, আন্ডারস্ট্যান্ড। মোলের কনসেপ্ট হিসেবে এটা যাবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা মোলারিটি অ্যান্ড কনসেন্ট্রেশন অফ সলিউশন নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে, যেটাও ভাইটাল ক্লাস হতে যাচ্ছে আর কি। তো আজকের ক্লাস এখানে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আবার রেকর্ডটা দেখবা অবশ্যই, আমি আবার যখন দিব আবার ট্রাই করবা রেকর্ডটা দেখতে, দেখে আবার আরো বেশি ক্লিয়ার হবা তখন যে স্যার এগুলো বলছে, আবার শুনি, আবার দেখে দেখে নোট করবা। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।